10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 732 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার 16টি ব্যাংক হিসেবে ঘুষ, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে 255 কোটি 12,20,000 টাকা জমা ও পরবর্তীতে উত্তোলন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়। এছাড়া তার স্ত্রীর নামে থাকা অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ 8 কোটি টাকার বেশি পাওয়ায় তাদের দুইজনের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করে সংস্থাটি। এদিকে রেলওয়ের লাগেজ ভ্যান প্রকল্পের নামে রাষ্ট্রের 358 কোটি টাকার ক্ষতি সাধনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় রেলের সাবেক ডিজি শামসুজ্জামান সহ 6 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। টাকারও বেশি মূল্যের স্থাবর সম্পদ অর্জন, পূর্বক ভোগ দখলে রাখা এবং নিজ নামে 36টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।